সকাল সকাল চলে গেল স্কুলে। সকাল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আয়ুষ চলে গেল সকাল সকাল স্কুলে। এই ফ্ল্যাটে যাচ্ছি আসছি, মিস্ত্রির কাজ চলছে। আজ না হয় কাল যাব টাইলস আনতে। বাথরুমটা ফাইনালি হচ্ছে, এতটা মানে ধাক্কা খেলে ওই বাথরুমটা হতে নেই। কি হলো ভাই? সর্বনাশ! দেখছিস, মোবাইল নিতে ভুলে গেছে। সময় নেই, 8:36 বাজে। যাও আস্তে, দৌড়াবা না, হাঁপিয়ে যাবা। দৌড়ে না, আস্তে যাও। যাওয়া আসার মধ্যে দিয়ে যাচ্ছে। কালকেও গেছিলাম, ওই তো বললাম বাথরুমের কাজ চলছে, তো ভাবলাম না এই সময়টা বাড়িতে থাকা প্রয়োজন। আয়ুষের বাবা একা কী করবে কি না করবে, তো আবারও চলে এসেছি। ফ্ল্যাটে থাকলে ভিডিও করতে ইচ্ছে করে না, কারণ ওখানে সেরকম কিছু নেই। আর কালকের কবে যেন ভিডিও একটা ছাড়লাম, ভিডিও ছাড়ার পর মানুষ বলছে যে তুমি ব্লগিং একবারে ছেড়ে দিয়েছো, বা আমি কিন্তু কোথাও বলিনি যে আমি একবারে ছেড়ে দিয়েছি। আমি বলেছি বাড়িতে আসলে অবশ্যই ব্লগিং করব। 2 মাস পর যখন বাড়ি আসবো এমন করে বলছিলাম। 2 মাস তো দেখতে দেখতেই কেটে যাচ্ছে। এই তো এক্সাম তো ফেব্রুয়ারির লাস্টে, আমি ভেবেছিলাম মার্চে, ফেব্রুয়ারির লাস্টে হয়তো এক্সাম। তো যাকে ব্লগিং মানে প্রত্যেক দিন যেভাবে আমি ব্লগ করতাম সেইভাবে দিচ্ছি না, তার নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। সেই কারণটা আমি শেয়ার করতে চাই না অন সোশ্যাল মিডিয়াতে। আর একবারেই যে ছেড়ে দিয়েছি, এতে মানুষের যে কিছু মানুষ এতটা খুশি হওয়ারও প্রয়োজন নেই। তো আমি ব্লগিং করছি ব্লগিং করছি 5 বছর ধরে। এই ব্লগিংটা আমার জীবনের সাথে কীভাবে জড়িয়ে আছে সেটা হয়তো যারা আমাকে ভালোবাসে তারাই জানবে, যে প্রিয়ার সাথে কেন, প্রত্যেকটা ব্লগারের সাথে ব্লগিংটা যে কীভাবে জুড়ে থাকে সেটা একমাত্র তারাই জানে। ব্লগিংটা কোনো দিন ছাড়া যায় না। তারপরেও বিভিন্ন চাপ বলো, তারপর বিভিন্ন পার্সোনাল কিছু সমস্যার কারণে যার লাইন থেকে একটু সরে আসে। তো যাকে মানুষ আমাকে বলছে তুমি ব্লগিং করছো না, তোমার ব্লগিং দেখার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমাদের, তুই একজন। তো ওদের কথা আমি পাত্তা দেই না। বলে তোমার ব্লগিং দেখার আর ইচ্ছে নেই, তুমি যেহেতু শেয়ার করো তাই আমরা দেখতাম, বা কিছু কথাগুলো শুনে এত খারাপ লাগলো। তো যাদের আমার ব্লগিং ভালো লাগবে না তারা অন্তত এসে কমেন্ট করো না যে ভালো লাগছে না বা দেখি না। তোমরা চুপচাপ কিন্তু সরে যেতে পারো, তাই না? আমি আজ ব্লগিং করছি, কাল নাও করতে পারি, 2 দিন পর করবো, এরকম করেও করতে পারি, আবার হয়তো রেগুলারও আসতে পারে, কোনো ঠিক নেই। তো দেখা যাক, যখন আমার মনে হবে যে আমি করতে পারছি আমি অবশ্যই ব্লগিং করব। ব্লগিং কিন্তু আমি ছেড়ে দিইনি। চলো কী কী কাজ হয়েছে সেটা আগে তোমাদেরকে দেখাই, তারপরে সংসারের কাজবাজগুলো লাগে। আর এই কাজগুলো দেখে তোমাদের মাথায় কি আসে তোমরা খালি আমাকে বলবে যে প্রিয়া তুমি কিভাবে করছো একা একা। চলো, খুশ উঠে বললো, চলো। ওই যে খুশ উঠে গেছে, আসি বাবা আসি, দাঁড়াও। ওরে আয় টুকলু টুক, টুকলু টুক, উঠে গেল উই বাবলি টুকলু টুক। না বাবা খুশুপু, এই এই টুকলু টুক, টুকলু টুক। ফোকলা বুড়া, এখনো দাঁত হয়নি বন্ধুরা। দেখো 11 মাসে পড়লো, মানে 10 মাস কমপ্লিট হলো, এখনো দাঁত হয়নি, একটা দাঁতও হয়নি। খুশিও দেখো, আনন্দ দেখো খুব। সব বলতে পারে, পাপা দাদা, কথা খুব বলে, সারা দিন ভকর করতে থাকে। সারাটা দিন ভকল করতে থাকে। তোমরা তো অনেক দিন থেকে আমার খুশি বাবাটাকে দেখো না, সারাটা দিন ভতর করতে থাকে, সারাটা দিন। আমি একটুখানি শুলাম, আমি ভাবলাম ওকে একটু ঘুম পাড়িয়ে দিই, চোখে ঘুম ছিল তো, ঘুমালে পরে আমি সমস্ত কাজ সারতে পারবো। কিন্তু না, বাবা জীবন আমার উঠে গেছে, ভকল করবে এখন, ভকল। টুকলু টুক, বসিয়ে দিলাম ওকে, এবার আমি কাজ করব। দেখো কি অবস্থা। ও এগুলো এত নোংরা কিসের জন্য? আমি কাজ করতে পারি না জন্য। চারিদিক অন্ধকার। তখন তোমাদের দেখাতে চাইলাম বাড়িঘরগুলো, দেখো কি অবস্থা, পুরো বালি। বারান্দায় আমি জুতা পরছি,
দেখো অবস্থা, কারণ আমাদের বাথরুমের ভিতর হয়েছে প্লাস্টার, অন্ধকার পুরো, এই যে প্লাস্টার হয়েছে, পুরো অবস্থা খারাপ। এখনও আয়ুষের বাবা আসেনি, একটু ফ্ল্যাটে গেছিলো, কিছু দরকারি জিনিস আনার ছিল। আর এই যে খুশ বাবা এখন এটাতে বসে খেলছে, পিপি ভুম পিপি ভুম পিপি ভুম। এটা সরিয়ে দিই তাহলে সহজে যাবে। এটা ভালো হয়েছে একদিকে গো, ওকে বসিয়ে রেখে আমি কাজ করতে পাবো। ভুম পিপি গুনু আগুনু আগুনু। আজ 1 মাস কি 1.5 মাস হবে আমি ব্লগ ভালোভাবে করছি না, ব্লগ দিচ্ছি না। তার না যথেষ্ট কারণ আছে, হয়তো কারণটা আমি কখনো খুলে তোমাদের বলতে পারবো না বা শেয়ার করতে পারবো না। হয়তো আমি তোমাদের অন্য কিছু বলেছি, হয়তো আমি তোমাদের মিথ্যে বলেছি। কিছু ভালো করতে গেলে সেই যখন আমাদের মিথ্যে বলতে হয় তখন সেই মিথ্যেটাকে আর মিথ্যের পর্যায়ে রাখা হয় না। হয়তো কিছু মিথ্যের জন্য কিছু ভালো হতে পারে, যার জন্য আর তোমাদের সাথে শেয়ার করিনি বা হয়তো মিথ্যে বলতে হয়েছে আমাকে। তো দেখো, বেশ অনেক দিন থেকে বাড়িতে আমার কাজের দিদি নেই, বা ও ছেড়ে দিয়েছে বলতে পারো। প্রথমে ছাড়েনি, প্রথমে নিজের বাড়িতে গেছিল কাজের জন্য, পরে উনি ওনার মতো করে চলতে চলতে হঠাৎ আমি যখন জানতে চাই যে কেন আসবে না বা কী, তো উনি বলেন আমারও তো শখ ফুর্তি আছে, আমিও তো বিয়ে বাড়ি যাবো, বা ওনার পার্সোনাল কিছু প্রবলেম, উনি এখানে যেতে চায় সেখানে যেতে চায়, আমার বাড়িতে থাকলে উনি যেতে পারছেন না, মোট কথা হচ্ছে এটাই, তাই উনি আর আসেন না। তো আমিও একটুখানি রাগ দেখিয়ে ফেলেছিলাম যে একটা মাসে আপনি কতবার ছুটি নেন বা কিছু, একটুখানি দেখো, সবসময় তো আর রাগ হয় না, একটু হয়তো আমি রাগ দেখিয়ে ফেলেছিলাম। বলতে আমি শুধু বলেছিলাম যে একটা মাসে মানুষ কত ছুটি নেয়। আসলে একটা মানুষকে যখন তুমি একটা মানুষের সাথে যদি তুমি সব সময় ভালো ব্যবহার করো, হঠাৎ একটা সামান্য খারাপ ব্যবহারে কিন্তু সবচেয়ে বেশি হার্ট হয়ে যায়। আর তুমি যদি সব সময় খাচাং খাচাং করো, তখন দেখবে আমার এইটুকু কথাতে হয়তো ওর গায়ে লাগতো না, বা হয়তো কাজটা ছেড়ে দিত না। সবসময় ভালো বলতে 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 হঠাৎ হয়তো আমি একটু রুডলি ব্যবহার করে ফেলেছিলাম, বলে ফেলেছিলাম যে একটা মাসে মানুষ কতবার ছুটি নেয়। তো যাকে অলরেডি 20 দিনের মাথায় উনি 7 বার ছুটি নিয়ে নিয়েছে। তো তখনই আমি বলেছিলাম যে একটা মাস এখনও হলো না, কতবার ছুটি নাও। তো এই কথাটাতে হার্ট হয়েছে হয়তো, আমি আজও পর্যন্ত জানতে পারলাম না কেন বাদ দেয় বা কিছু। তো বাড়িতে এসেছিল টাকা নিতে, আমার শাশুড়ি মা মাঝখানে একদিন, শাশুড়ি মা তো এখানে থাকেন না, উনি থাকেনই না, ওনাকে বাড়িতে কেউ যদি বলেন শাশুড়ি মা কোথায় থাকে, তো বলতে হয় আমার বাপের বাড়িতেই থাকে। উনি একদিনের জন্য এসে একটু দেখা সাক্ষাৎ করে চলে যান। যেদিন দিদি এসেছিলো ওই দিন শাশুড়ি মা ছিলেন, শাশুড়ি মা অনেক বলেছেন যেহেতু আমি থাকি না তুমি থাকতে পারো, আমার বড় বলেছিল, কিন্তু ওনার লাস্ট অবধি বুঝতে পারলাম ওনার নাকি টাকাতে পোষাচ্ছিল না, তো যার জন্য উনি চলে গেছেন। তো অনেকে জিজ্ঞাসা করেছিল দিদিকে মাইনে কত দিতে, আজ আমি শেয়ার করলাম তোমাদের সাথে। আমি ভাবিনি কোনো দিন আমি শেয়ার করব, তোমরাই বলো একটা গ্রামের বাড়িতে আমার এই টাকাটা কি খুবই কম পড়েছিল নাকি। তো আমি দিতাম 8,000 টাকা দিদিকে। একটা গ্রামের বাড়িতে এর থেকে জানি না আর কারা বেশি দেয়, হয়তো দেয়। তো যাকে যেখানে আমি তো কাজ করতামই, তোমরা দেখতেই পেয়েছিলে, আমি কিন্তু সারাক্ষণ বসে থাকতাম না, আমি কিন্তু কাজ করতাম। তো যাকে এখন যার পোষায় না, বা আবার এটাও আমার হাজব্যান্ডের বন্ধুকে বলেছিল, যে আমাদেরকে দিদির খবর দিয়েছিল, বলেছিল যে এই বাড়িতে কাজ বেশি আর কি, সেই অনুযায়ী টাকাটা হয় না। তো ঠিক আছে, আমি ভাবলাম জোর করে তো কাউকে আটকে রাখা যায় না, কেউ চলে যেতে চায় দেখবে হাজারো বাহানা থাকে। তো আমি তারপর আর জোর করলাম না, আমি শুধু এটুকুই বলেছিলাম যে একটা মাসে মানুষ কতবার ছুটি নেয় ফোন করে। তো ঠিক আছে, তারপর থেকে এই যে দিদি চলে যাওয়ার পর আমাকে সমস্ত সংসারের সমস্ত কাজ সামলাতে হয়, পাগল হয়ে যাওয়ার মতন। ব্লগ দেওয়ার তো প্রশ্নই আসে না, আমি শ্যুট করার সময়টাও পাই না, দুটো বাচ্চাকে নিয়ে যে আমার কীভাবে কাটে। তারপরে তো আমার আদার্স কাজ আছে যেগুলো আমি করি, সেই দিকে সময় দিতে হয়। সব মিলিয়ে বাথরুমের মিস্ত্রি লেগেছে, মিস্ত্রিদের কাজ বাজ সব মিলিয়ে নানান কন্টেন্ট আমার কাছে, কিন্তু কি বলো তো, আমি ব্লগ ভিডিও পোস্ট করতে পারছি না। তো আজকে ভাবলাম চলো তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করা যেতেই পারে।
হঠাৎ যখন ব্লগ ভিডিও শেয়ার করছিলাম মনে হলো সেদিনের বেশ কিছু একটা কমেন্ট আমাকে করা হয়েছিল যে তোমার ব্লগ ভিডিও দেখার জন্য কেউ বসে নেই, বা তুমি ভিডিও না দিতে আমরা তোমাকে ভুলেই গেছি। 2-1 কমেন্ট করেছিল। দেখো ওই 2-1 কথাতে যে আমি ব্লগ দেবো না সেটা তো নয়, আমি তো বলিনি ব্লগ ছেড়ে একেবারে বিদায় নিয়েছি। 2 মাস আমি একটু সময় চেয়ে নিয়েছিলাম আয়ুষের রেজাল্টটার আয়ুষের পরীক্ষাটার জন্য। আয়ুষের পরীক্ষাটা হয়ে গেলে আমি প্রত্যেক দিন না পারলেও সপ্তাহে 2-3টে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো একটা দিক তো অন্তত ক্লিয়ার হয়ে গেছে, আমার কিছু নেগেটিভ ভিউয়ার্সরা যারা আমাকে খুব কথা শোনাতো যে ব্লগ না ছাড়লে মানে বাড়ির খবর যদি আমি সোশ্যাল মিডিয়ায় না দিই তাহলে নাকি আমার হাঁড়িতে ভাত উঠবে না, বা এরকম কিছু আমাকে কথা শোনায় কিছু নেগেটিভ ভিউয়ার্স। কমেন্ট করে যে ব্লগ ছাড়া তো চলতে পারবে না, ব্লগ না দিলে চলতে পারবে না, বা তোমার তো ইনকামই বাড়ির খবর দেওয়া, বা তোমার তো ইনকামই তোমার দিনে কী করো না করো সেগুলো। তো এই জিনিসটা অন্তত আমার 2-1 নেগেটিভ ভিউয়ার্স বুঝতে পেরেছে। আজ কতদিন হলো আমি ভিডিও দিচ্ছি না। তো আমার খারাপ লাগে, ব্লগ ভিডিও যে শুধু আমি ইনকামের জন্য করি তা কিন্তু নয়। তোমরা বিশ্বাস করবে না, এই যে ব্লগ ভিডিও করি, আজ যে ব্লগটা দিচ্ছি আমি শুধু এটুকুই ভেবেছি যে আজকে ব্লগ দেবো, আমি নিশ্চিন্তে থাকতে পারবো। মানে একটা দিন আমার নিশ্চিন্তে কাটে। ব্লগটা যেমনই দিই না কেন, ব্লগটা না শুধুমাত্র টাকা ইনকামের জন্য নয়, ব্লগটা হচ্ছে স্যাটিসফ্যাকশন। মানে অনেকটা স্যাটিসফাইড হয়ে আমি ব্লগ দেওয়ার পর যে না একটা শান্তি মিলে যাই না, কি একটা আলাদা শান্তি। যে ব্লগ ভিডিও আমাকে এত টাকা দিয়েছে, যে ব্লগ ভিডিও আমাকে বাড়ি গাড়ি সব করে দিয়েছে, যে ব্লগ ভিডিওতে আমি এত মানুষের ভালোবাসা পেয়েছি, সেই ব্লগ ভিডিওটা ছাড়তে ইচ্ছে করে না, কিন্তু এখন পরিস্থিতির চাপে আমাকে বাধ্য করছে ছেড়ে দিতে। তো ভাবলাম, আমি তো বলিনি একবারে ছেড়ে দেবো মাঝে মাঝে। যাকে তো যেটা বলছিলাম, যারা বলো তোমার ভিডিও কে দেখবে, আমার ভিডিও দেখার জন্য অনেক মানুষ আছে বন্ধুরা, প্রচুর মানুষ আমাকে ভালোবাসে, প্রচুর দিদিরা আমাকে ভালোবাসে, এপি ব্লগস ভিউয়ার্সরা আমাকে প্রচুর ভালোবাসে, যারা প্রত্যেক দিন আশা করে থাকে যে এপি ব্লগস থেকে একটা ভিডিও আসবে, কিন্তু আমি দিতে পারছি না। এটা আমার অনেক বড় অন্যায়। তো যাকে আর কি বলবো, আজকে ভাবলাম চলো সুন্দর একটা ফ্রেশ ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, খুব দেখো বন্ধুরা, এত ফুলকপির গাছ লাগিয়েছি, কিছু ফুলকপি হয়েছে, কিছু হয়নি, কারণ এগুলোর খুব যত্নর প্রয়োজন। ঠিক আছে, যত্ন করিনি তা না, কিন্তু তারপরেও আমরা তো একদম প্রফেশনাল চাষি নই, তো যতটুকু হয়েছে মোটামুটি ভালোই হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে ফুলকপিটা, এই যে এইটুকুই হবে, আর হবে না। এখানে একটা হয়েছে, আর এখানে একটা হয়েছে, আর এটা নষ্ট হয়ে যাবে, এটা তুলে ফেলতে হবে না? ওইদিকেও আছে। হ্যাঁ, এদিকেও আছে, ওই যে কয়েকটা। তাই এটা তুলবো এখন। তোমরা জানো 3-4 দিন আগে আমি কলকাতায় ছিলাম, এই তো এসেছি, পরশু দিন এসেছি আমি। তো কলকাতায় ব্লগ শেয়ার করেছি, এখনও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে শর্টস ভিডিও বড় ভিডিও একসাথে যাবে বলে আমি ভাবলাম যেটা আমার আছে সেটাই আমি পোস্ট করি তোমাদের সাথে। যাকে কলকাতায় গেছিলাম আমার কিছু কাজে, তো সেখানে 2-1 দিন আমার সময় লেগেছে, তো ওইখান থেকে এসে এই তো ভাবলাম চলো এবারে তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করে দেন আমি কলকাতার একটা ভিডিও তোমাদের সাথে। তো আছে অনেক, কিন্তু এখানে দেখো 4 টুকরোর মতো পেলাম, এত সুন্দর লাগে না নিজের গাছ থেকে পেরে তারপর সেইটার তরকারি খেতে। ও বাবা, মাছ বোধহয় পুড়ে যাবে, চলো। আর বাকি তো এখনো হয়, ও একটু ধনে পাতা নিতে লাগতো, একটু ধনে পাতা নিয়ে যাই। এই দেখো, দাঁড়াও, এই যে কি সুন্দর হয়েছে সাইজে, দেখো। চলো ওইদিকে আমি মাছটা নাড়া দিয়ে এসেছি, এখন আমি ধনেপাতা নিতে যাই। আর কদিন পরে আমাদের কাছে বিনস হবে, গাজর হবে, ফ্রাইড রাইস করে খাবো। ফ্রাইড রাইস করবো। বিটটা হলো না গো, জল দিতে লাগতো, বিট গাছটা হয়নি ভালো। আরে এগুলো করলে না, এগুলোতে সময় দিতে লাগে, চারিদিকে আমাদের শ্যুট, মানে কি বলবো, এত শ্যুট থাকে না, বোঝাতে পারবো না। যাকে কলকাতা যাওয়ার আগে আমাদের বাড়িতে কি হয়েছে কি না হয়েছে তোমরা ভিডিওর মারফত জেনেই গেছো। আমি ভেবেছিলাম যে এটা যেহেতু একটা পুরো পরিবার নিয়ে একটা সমস্যা, তো এই সমস্যাটাকে সোশ্যাল করাটা উচিত হবে না, আমার যেটা মাথায় ছিল যে এইসব ব্যাপারে সোশ্যাল করা উচিত নয়। আচ্ছা বলো তো, 5 বছর থেকে আমি ভিডিও করছি, আমি আমার ফ্যামিলির যারা কিছু মানুষ বলো যে ফ্যামিলির কেচ্ছা সর্বপ্রথম আমি দেখিয়েছি বা কিছু, মানে তারা না একটুখানি প্রথম থেকে একটু ক্যালকুলেট করে দেখবে। ঠিক আছে, আমাদের মধ্যে একদম মোদ্দা কথা যেটা, আমাদের 2 জায়ের কিছু কথা কাটাকাটি হলে সেটা আমরা একটুখানি সোশ্যাল করি। ঠিক
ঠিক আছে, হ্যাঁ এইসব ব্যাপারে একটু সোশ্যাল হয়েছে, আদারওয়াইজ সেরকম সোশ্যাল করার প্রয়োজন পড়ে না। কারণ এপি ব্লগস চ্যানেলে কত কিছু রয়েছে বলো তো। এপি ব্লগস চ্যানেলে তার মাটির কুড়ে ঘরে থাকা ভিডিও, এপি ব্লগস চ্যানেলে তার কুড়িয়ে কুড়িয়ে রান্নার ভিডিও, এপি ব্লগস চ্যানেলে তার নতুন ঘর হওয়ার ভিডিও, এপি ব্লগস চ্যানেলে খামার বাড়ির ভিডিও, এপি ব্লগস চ্যানেলে নতুন নতুন রান্নাঘর ডেকোরেশন ভিডিও, রুম ডেকোরেশন ভিডিও, মানে কত বলবো তোমাদের, কম হয়ে যাবে। এপি ব্লগস চ্যানেলটাকে একটু ঘেটে দেখো। আমি স্টার্টিংয়ে কখনও আমার কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিয়ে আমার চ্যানেলটাকে দাঁড় করাইনি। আমার চ্যানেল ভাইরাল ভিডিও ছিল আমার বাইরে ভাঙা টিনের বেড়াচাটি, ভিতরে আমার স্বর্গ। এই ভিডিওটা আমার নিজস্ব থাম্বনেল টাইটেলে করা একটা ভিডিও আমার জীবনে প্রথম ভাইরাল হয়, যেটা মিলিয়নের কাছাকাছি চলে যায়। আগে প্রচুর ভিউজ হতো এইসব ভিডিওগুলোতে, এখন তো প্রচুর ক্রিয়েটার হওয়াতে এখন সেই ভিউজগুলো হয় না। এখন প্রত্যেকটা ভিডিও দাঁড়িয়ে গেছে কন্ট্রোভার্সিয়াল টপিকের ওপর, সেই টপিক দিলে তবেই কিন্তু ভিউজ হয়। তোমরা কি জানো যে এখনও পর্যন্ত আমি চাইলে এপি ব্লগ চ্যানেলে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক ছাড়াও আমি ভিডিও দিতে পারবো। আজকে যে থাম্বনেল টাইটেল দেখে এসেছো সেখানে সেরকম ভেতরে কিছুই বলা থাকবে না, সাধারণ একটা টাইটেলে ভেতরে সমস্তটা আমি একটু খুলে বলার জন্য আজকের এই থাম্বনেল টাইটেল। কতটুকুই মানে কারা দেখেছো এপি ব্লগ চ্যানেল প্রথম থেকে তারা একটু কমেন্ট করো। আমি জানি অনেকেই দেখছো প্রথম থেকে। এপি ব্লগ চ্যানেলে না ওর নিজের ট্যালেন্টে এপি ব্লগ চ্যানেলটাকে দাঁড় করিয়েছে, অনেক রকম কাজ করা হয়েছে, নিত্য নতুন। সবসময় এপি ব্লগ চ্যানেল চেষ্টা করেছে নিত্য নতুন জিনিস শেয়ার করার, যার জন্য প্রচুর খেটেছিলাম একটা সময় এপি ব্লগস চ্যানেলের জন্য। আজও খাটছি, আজও খেটে চলছি। আর এখন কি মনে হয়, টাকা ইনকামের চেয়ে আমার একটুখানি নাম হোক, একটুখানি আমায় ভালোবাসুক, একটুখানি লোক চিনুক, আমার এটাই মনে হয়। যার জন্য ব্লগ ভিডিও আজকাল একটু কম আসছে। আমি আমার ক্রিয়েটিভিটি কিছু দেখিয়ে আমি আমার চ্যানেলটাকে দাঁড় করাতে চাচ্ছি, আমার সেকেন্ড চ্যানেলটাও তো আমারই, তাই না? এপি ব্লগসটা তো ব্লগ এখন যেটা দেখছি, যতই তুমি ট্যালেন্টেড কিছু দাও না কেন, তোমার মধ্যে ভরপুর ট্যালেন্ট থাকার পরও তুমি ক্রিয়েটিভিটি হাজার কিছু চেষ্টা করো না কেন, চ্যানেলগুলোতে ভিউজ আসে না সেরকমভাবে। কেননা এখন কন্ট্রোভার্সি দিয়েই মানুষ বেশিরভাগ চলে। কিন্তু আমাদের সময় না কন্ট্রোভার্সি দিয়ে চলতো না। ওই সময়টা একটু সামান্য পরিশ্রম করলেই ভিডিওতে ভিউজ চলে আসতো, এখন যেটা হয় না, কারণ এখন ক্রিয়েটার অনেক। তো কতটুকু চেনো এপি ব্লগসকে, যারা এপি ব্লগসের হয়ে এত কমেন্ট করো যে কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে এপি ব্লগস চ্যানেল ভাইরাল হয়েছে? একদমই নয়। আমার ভাইরাল ভিডিওগুলো একটুখানি দেখো, একই ঘরে থাকা, খাওয়া, উঠা, বসা, এই যে এত সুন্দর সুন্দর ক্রিয়েটিভিটি কন্টেন্ট টাইটেল বা ক্রিয়েটিভ যে আমরা মানে টাইটেলগুলো দিতাম, অ্যাট্রাকটিভ টাইটেলগুলো যে আমরা দিতাম, সেগুলোর দ্বারা এপি ব্লগস চ্যানেল ভাইরাল হয়েছে। মানে কতটুকু চেনো তোমরা এপি ব্লগস চ্যানেলকে? কী বলবো, আর কিছু বলার নেই। যাকগে, এখন হালকা একটু টাচ না দিলে হয় না, কিন্তু তার মানে এই নয় যে পুরো ভিডিওটাতে আমার কন্ট্রোভার্সি টপিকের ওপর থাকে, তাই না? তো যাকে কি বলবো, আর তোমাদের কিছু বলার নেই। তোমরা অনেকেই জানতে চেয়েছো বাড়িতে এত সমস্যা হয়ে গেছে, এত বড় ঝামেলা হয়ে গেছে, তুমি কোথায় ছিলে ওই সময়টা? তোমার ভিডিওতে তো কিছু শেয়ার করোনি বা করতে দেখিনি। না, আমি তো ব্লগ দিই না, আমি তো ব্লগ দিচ্ছি না। তো আজকে যেটা দিয়েছি, এটা আমার মন চাইলো যে অনেক দিন থেকে কেউ ভিডিও চাইছে, সবাই মিস করছে আমাকে, তো একটা ভিডিও দেওয়া দরকার। তো শুধু এই ভিডিওতে এইটুকুই বলবো, ওই সময় আমি বাড়িতেই ছিলাম আর আমার ফ্যামিলির পাশে ছিলাম, ঠিক আছে? এইটুকুই বলবো। আমার ফ্যামিলির সাথে আমার আমার নিজের যেটা গোষ্ঠী বা ফ্যামিলি বলো না কেন, তাদেরকে কেউ কিছু বললে সহ্য করতে পারি না, আমি প্রতিবাদ করি। আমি বাড়িতেই ছিলাম, প্রতিবাদও করেছি। তো যাই হোক, সেসব আর ভিডিও দেইনি। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।